সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শিখব শঙ্কু অর্থাৎ কোণ। তাহলে সংজ্ঞা কি? শঙ্কু একটি ত্রিমাত্রিক মানে 3D জ্যামিতিক আকৃতি, যার একটি বৃত্তাকার ভিত্তি বা বেস এবং একটি শীর্ষবিন্দু থাকে। তাহলে শঙ্কুর চিত্র বা আকৃতি কেমন হয় দেখা যাক। শঙ্কুর চিত্র বা অংশসমূহ। তাহলে এই ছবিটা কিসের? শঙ্কুর ছবি। তাহলে শঙ্কু হচ্ছে এমন একটি ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্র যার বেস অর্থাৎ নিচটা বা ভূমিটা কি হবে? একটা বৃত্তাকার অর্থাৎ একটা বৃত্ত, এবং উপরে কি থাকবে? একটা শীর্ষবিন্দু। তাহলে উপরের এই বিন্দুটাকে বলা হয় কি? শীর্ষবিন্দু বা ভার্টেক্স। নিচে এটাকে বলা হয় ভিত্তি বা বেস। আর এটার আকৃতি কেমন? বৃত্তাকার। তাহলে বৃত্তাকার যেহেতু, তাহলে বৃত্তের ব্যাসার্ধ তো অবশ্যই থাকবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? আর অর্থাৎ রেডিয়াস। এবং এই যেটা, এটাকে কি বলা হয়? তির্যক উচ্চতা। এটাকে বলা হয় তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট। কি বলা হয়? স্ল্যান্ট হাইট। এবং এই যে বেস থেকে শীর্ষবিন্দু পর্যন্ত লম্ব যে উচ্চতাটাকে, সেটাকে বলা হয় উচ্চতা বা হাইট। তাহলে উচ্চতা এবং তির্যক উচ্চতা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এটা ভালো করে মনে রাখতে হবে যে কোনো একটা, এটা বেস, এটা শীর্ষবিন্দু। তাহলে এই যে এটা হচ্ছে স্ল্যান্ট হাইট বা এল, এবং এখান থেকে লম্ব যে উচ্চতা শীর্ষবিন্দু, এটা এই সোজাসুজি বেস এবং শীর্ষবিন্দু সোজাসুজি লম্ব যে উচ্চতা, সেটাকে বলা হয় উচ্চতা বা এইচ। আর এটাকে বলা হয় স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। দুটো আলাদা জিনিস। এবার যদি শঙ্কুটাকে খোলা হয় বা শঙ্কুর জালিকা বা নেট, তাহলে এটাকে যদি এই বরাবর কাইচি দিয়ে আমি যদি কেটে দিই, এই বরাবর যদি এটাকে কাইচি দিয়ে কাটা হয়, কেটে যদি এটাকে এরকমভাবে খোলা হয়, ভালো করে এরকমভাবে যদি এটাকে খোলা হয় এই বরাবর কাইচি দিয়ে কেটে, তাহলে কেমন চিত্র পাবো? এমন একটা চিত্র পাবো। তাহলে নিচে কি থাকবে? বৃত্তটা থাকবে। এবং এইগুলো, তাহলে এটাকে যদি খোলা হয় তাহলে এটা কি হবে? স্ল্যান্ট হাইট, এই দুটো। আর এটা একটা বক্রতল। তাহলে এটা হচ্ছে শঙ্কুর জালক, মানে শঙ্কুটাকে যদি খোলা হয় তাহলে এমন একটি চিত্র পাবো। এবার চলে আসি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর পৃষ্ঠতল দুটো, একটা কি? বক্রতলের ক্ষেত্রফল, একটা হচ্ছে বক্রতল, আর একটা মোট পৃষ্ঠতল। বক্রতল মানে কার্ভ সারফেস এরিয়া, আর মোট তল হচ্ছে টোটাল সারফেস এরিয়া। তাহলে প্রথমে চলে আসি বক্রতল। বক্রতল মানে এই যে তলটা, এইটা শুধু এই যে তল বা এই যে চিত্রের যদি উপরের তলটাকে, শুধুমাত্র উপরের তলটাকে বলা হয় বক্রতল। তাহলে এই যে উপরের তল, এটার ক্ষেত্রফলের সূত্র কি? উপরের তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। কি সূত্র? পাই আর এল। আর নিচের বর্গাকারটা মিলিয়ে, অর্থাৎ পুরোটা সমগ্র তল, নিচের বর্গক্ষেত্র প্লাস ওপরের বক্রতল, দুটোকে মিলিয়ে যেটাকে বলা হয়, সেটাকে বলা হয় কি? মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল যদি পাই আর এল হয়, অর্থাৎ এটার ক্ষেত্রফল যদি পাই আর এল হয়, আর এটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তাহলে কি আসবে এখান থেকে? পাই আর যদি কমন নেই, এল প্লাস আর। তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? পাই আর, আর প্লাস এল বা এল প্লাস আর। এদের একক কি হয়? বর্গ একক। তাহলে বোঝা গেল কিভাবে বার করতে হয় সমগ্র তলের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফল, কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড টোটাল সারফেস এরিয়া। তাহলে এইটাকে শুধু বক্রতলের ক্ষেত্রফল, যার সূত্র কি? পাই আর এল, পাই আর এল, আর ব্যাসার্ধ, এল স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা, আর এটার কি হবে? পাই আর স্কোয়ার। তাহলে সমগ্রতল বললে কি হবে? পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। এবার বাস্তব জীবনে শঙ্কু ব্যবহার করা হয় এমন কয়েকটি উদাহরণ। আইসক্রিম, কোন আইসক্রিম যেটা, আচ্ছা ট্রাফিকে যে কোনগুলো বসানো থাকে, পার্টি টুপি, বার্থডে পার্টিতে যে টুপিগুলো থাকে, সেগুলো সবই এক একটি শঙ্কু বা কোণের উদাহরণ। এবার চলে আসি একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে আমরা কোণের চিত্র, এখানে ছোট্ট করে একটা কোণের চিত্র যদি এঁকে নিই, এটা হচ্ছে কোণ। এটা কি বলেছিলাম? স্ল্যান্ট হাইট। এটা ব্যাসার্ধ আর, আর এটাকে কি বলেছিলাম? উচ্চতা এইচ। তাহলে এই ছবিটাকে যদি এখানে আঁকা হয়,
তাহলে ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, স্ল্যান্ট হাইট এল, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে পাইথাগোরাস বা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানতে পারি? অতিভুজ স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, কেউ যদি পাইথাগোরাসের উপপাদ্য সম্পর্কে ডিটেলস ভিডিও জানতে চাও, তাহলে আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তাহলে এটা উচ্চতা, এটা কোণের ব্যাসার্ধ বা এই যে বৃত্ত তার ব্যাসার্ধ, আর এটা স্ল্যান্ট হাইট বা এল বা তির্যক উচ্চতা, এটা নর্মাল হাইট। তাহলে এটা, এই ছবিটাকে যদি এখানে আনা হয় তাহলে কেমন হবে? একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে পাইথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই? অতিভুজ অর্থাৎ এল স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার। তাহলে সেই সূত্রটাই এখানে লেখা আছে, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর আমরা জানি ব্যাস মানে ডি ইজ ইকুয়াল টু কী হয়? 2 গুণ ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল, আর পাইয়ের মান 3.1416 বা 22/7। এবার চলে আসি আয়তন বা ভলিউম, অর্থাৎ যে কোণ, এই কোণের মধ্যে কতটা জায়গা, কতটা পরিমাণ জায়গা দখল করে আছে সেটা বার করতে হয় কি? কোণের ভলিউম দ্বারা। তাহলে ভলিউম বা আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে নর্মাল যে উচ্চতা, আর স্কোয়ার কি? ব্যাসার্ধ, পাই 1/3। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। একক কী হবে? যেহেতু আয়তন, তাহলে একক হবে কি? ঘন একক। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কি কি সূত্র পেলাম? প্রথমে পেলাম পৃষ্ঠতল বা বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি? পাই আর এল। সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর আর প্লাস এল। আর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই সূত্র তিনটে ভালো করে মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা অঙ্ক করতে গেলে। এবার একটা এক্সাম্পল করা যাক। বলছে কোনো একটি শঙ্কু আকৃতির 2p, তার ব্যাসার্ধ কত? 3 সেমি, অর্থাৎ আর কত বলেছে? 3 সেমি। আচ্ছা, এবং উচ্চতা, উচ্চতা মানে নর্মাল হাইট যেটা এইচ, কী হবে? 4 সেমি। তাহলে আমি একটা শঙ্কু যদি এখানে ছোট্ট করে এঁকে নিই, তাহলে এটা কি? এইচ, আর এটা এইচ, তার মানে 4, এটা আর মানে 3। তাহলে প্রথমে বলছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল। তাহলে আমাদের এল বলা নেই, কিন্তু এল বার করতে হবে। কীভাবে বার করবো? এইটা তো এল, অর্থাৎ তাহলে আমরা এই সূত্র ইউজ করতে হবে এল বার করতে গেলে। এল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা আর জানি, এইচ জানি, তাহলে এল পাবো। তাহলে এল এখান থেকে কী করে বার করবো? এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 16 25। তাহলে এল ইজ ইকুয়াল টু কী হবে? √25 5। তাহলে আর 3, এইচ 4, এল কত বেরোলো? 5 সেমি। তাহলে কী হবে? পাই মানে 22/7, আর মানে 3, পাই আর এল কত হবে? 5। তাহলে 3 পাচ্ছে 15, 15 ইন্টু 22, 5×10 হাতে 1, 2 × 2 3, 5×10 30। তাহলে কত হচ্ছে? 330/7। এবার এটা দশমিক ভগ্নাংশে নিয়ে আসলে উত্তর বেরিয়ে যাবে। ক্ষেত্রফলের একক বর্গ সেমি হবে। দ্বিতীয় কি বলেছে? সমগ্রতল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি জানি? পাই আর আর প্লাস এল। তাহলে পাই মানে 22/7, আর মানে 3, আর মানে 3, এল কত বের করলাম? 5। তাহলে কত হচ্ছে? 22/7 ইন্টু 3 ইন্টু 5 আর 3 8। তাহলে 3 8 24, 24 তার সঙ্গে 22 গুণ করতে হবে।
4 দুগুণ 8, 2 দুগুণ 4, এটাও 48, তাহলে 8 আর 4 বাদ দিয়ে হাতে 1, তাহলে কত আসছে 528/7 বর্গ সেমি। 3 নম্বর কি বলেছে, আয়তন। আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 ইন্টু পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 3, দুটো 3, এইচ কত ছিল 4 সেমি। তাহলে 3 আর 3 কাটছে 12, তাহলে 22 ইন্টু 12, 3 4 12, 22 ইন্টু 12, তাহলে 12 দুগুণ 24, 12 দুগুণ 24, তাহলে 4 6 2, 2 6 4/7 ঘন সেমি, কারণ আয়তনের একক কী হবে, ঘন সেমি। তাহলে আমরা আর এইচ এল তিনটে জানা থাকলে বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন তিনটেই বার করব। আর এর পিডিএফ যদি পেতে চাও অবশ্যই নিচে ডেসক্রিপশানে আমি ফেসবুক আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, জয়েন করে নেবে। থ্যাংক ইউ।